হাসিমুখে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক তোফায়েল আহমেদ। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে পেয়েছি, আমরা বেশ কিছু গান শুনবো, কিন্তু শুরুতেই জানতে চাই যে 35 বছর ধরে আপনি গান বেতার টেলিভিশনে আছেন। সো সঙ্গীতের সাথে আপনার পথ চলাটা শুরু কিভাবে এবং গানের সাথে নিজের সখ্যতা কিভাবে তৈরি করেছিলেন? আসলে ছোটকাল থেকে আমি গান পছন্দ করতাম। আমার ইচ্ছা ছিল যে আমি গান শিখব, আমি একটা শিল্পী হব। যাই হোক, সে সুদূর আমি আমার পথ চলাটা সেই জামালপুর জেলা শিল্পকলা একাডেমির ছাত্র ছিলাম, ওখান থেকে আমার শুরু হলো। তারপরে ওখান থেকে আমি ডিপ্লোমা, শিল্পকলা থেকে ডিপ্লোমা পাশ করেছি। আচ্ছা। ওখান থেকে আবার ঢাকা চলে আসলাম। ঢাকাতে বিখ্যাত সুরকার, গীতিকার, শিল্পী লোকমান হোসেন ফকিরের সান্নিধ্যে আমি কিছু তালিম নিলাম। আচ্ছা। তারপরে ওনার পরেই আপনারা হয়তো জানবেন, চিনবেন তাকে, উস্তাদ ডক্টর হারুনুর রশিদ। শেষে আমি ওনার কাছ থেকে তালিম নিয়েছি, শিখেছি। আচ্ছা। এই আমার পথ, মানে শেখার পথ চলা আর কি। আচ্ছা, 35 বছরের এই যে সঙ্গীত জীবনের ক্যারিয়ারে, এটি কি আপনার আসলে সুখের সময়ই ছিল, নাকি কিছুটা আপনাকে বেগ পেতেও হয়েছে গানের জগতে? অনেক বেগ পেতে হয়েছে, কারণ আমি যখন থেকে আমি সঙ্গীত শেখা শুরু করলাম, তখন কিন্তু সঙ্গীত শেখা খুব কঠিন ছিল। ওস্তাদ পাওয়া, তারপরে আমার বাড়ি গ্রামের বাড়িতে ছিল, অনেক প্রতিকূলতার মধ্যে পড়েছি গান শেখার সময়, কারণ অনেকেই পছন্দ করতো না, কিন্তু আমার ভালো লাগতো। আমি অনেক কষ্ট করে আমি গান শিখেছি, এই পর্যন্ত কষ্ট করে আসছি। আচ্ছা, টেলিভিশন, রেডিওতে কোন ধরনের গান বেশি গাওয়া হয়? বাংলাদেশ টেলিভিশন বেতারে আধুনিক গান, আমি আধুনিক গানের তালিকাভুক্ত, এবং সুরকার হিসেবেও ওখানে আধুনিক গান সুর করে আমি সঙ্গীত পরিচালনা করি। এবার আপনার কণ্ঠে একটি আধুনিক গানই আমরা শুনতে চাই, তারপর আবার বাকি আলোচনা। তাহলে আমি আমার সুর করা গীতিকার একেএম রফিকুল হক সাহেবের তোমার একটাই তো মন, তুমি কাকে দেবে বলো, তোমার একটাই তো মন, তুমি কাকে দেবে বলো, ভালোবেসে আমার হৃদয় এত পাগল হলো, তোমার একটাই তো মন, তুমি কাকে দেবে বলো, একে একে চাঁদের হাসে মেলা বসেছে, এত বেশি প্রেম পিশকে আসে পাশে জুটেছে, কাকে রেখে কাকে নিবে ভেবে রাত পোহালো, তোমার একটাই তো মন, তুমি কাকে দেবে বলো। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে কোন গানগুলো আপনি করেছেন এবং শিল্পী কারা ছিলেন? আমি আধুনিক গানই করেছি, আধুনিক সুর করেছি। শিল্পীর মধ্যে আমার সুরে গান করেছে হুমায়রা বছির, রাজা বছির। একটা গান আমি সুবির দ্বারও করাইছিলাম শেষের দিকে। সবগুলি শিল্পীরা আপনার সুর করা গানে জি, এখনো আমি করছি বাংলাদেশ টেলিভিশনে। আপনার একটি সঙ্গীত একাডেমি আছে, সেই সম্পর্কে একটু জানতে চাই। আমার একটা একাডেমি আছে, আলোড়ন সঙ্গীত একাডেমি। ওখানে আলোড়নটা মিনিংটা হলো আতে আব্দুল আলিম, লোতে লোকমান হোসেন ফকির, রতে রবীন্দ্রনাথ, দন্তন্নতে নজরুল ইসলাম, কবি নজরুল ইসলাম। আলোড়ন সঙ্গীত একাডেমি। বা খুব সুন্দর একটি মিনিং। এটি শুরু করেছিলেন কিভাবে? এটা শুরু করেছিলাম 1999 সালে 7 জুলাই। প্রথমে আমি একাডেমি শুরু করি, মানে খুব কষ্ট হয়েছে। আস্তে আস্তে মানে এই 2-4 জন 5 জন এইভাবে ছাত্রছাত্রী আসা শুরু করলো। এইভাবে আমার
এখন ছাত্রছাত্রী অনেক। সেখানে তো নতুন প্রজন্মের অনেকেই এখন যারা ক্লাস নিচ্ছেন, তাদের মধ্যে সম্ভাবনা কেমন দেখছেন এবং তারা কেমন করছেন? আমার এখানে যারা সম্ভাবনা অনেক আছে, যেমন আমার একাডেমি থেকেই অনেক ছাত্রছাত্রী বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত হয়েছে কণ্ঠশিল্পী। মানে যেমন কিছু শিল্পী আছে, অনাবলী ইবনাত সালমা, ও বিভিন্ন চ্যানেলে গান করে, বাংলাদেশ টেলিভিশনেও গান করে, বিভিন্ন মঞ্চেও গান করে, আর অনেকেই আছে। আর বাচ্চারাও আছে এখন পর্যন্ত গান শিখছে। আচ্ছা, তারা কি ধরনের গান গাইতে বেশি ভালোবাসে? আসলে একাডেমিকভাবে তো আসলে ক্লাসিক্যালটা তো শিখতেই হবে। শেখার পরে আমার একাডেমিতে সব সাবজেক্টই আছে, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, আধুনিক, লোকজ, সবই আছে। আচ্ছা, গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, আসলে গানকে ভালোবাসি, গান নিয়েই সাধনা করছি। পরিকল্পনা যে আসলে আমি আরও কিছু ভালো কিছু সুর, ভালো কিছু শিল্পী তৈরি করার আমার খুব আশা আছে। যে আমি আশা করি শিল্পী, এরকম ভালো শিল্পী আমার একাডেমিতে তৈরি করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, তারপর বাকি আলোচনা। বৈশাখী মেলা থেকে বাড়ি ফেরার পথে হাতে হাত দুজনে রাখলাম, মনের ক্যানভাসে প্রথম সেদিন তোমাকে নিয়ে ছবি আঁকলাম, তোমাকে নিয়ে ছবি আঁকলাম। সে রাতে জোছনার আলো ছিল না, নির্জন বনপথ ভালো ছিল না। সে রাতে জোছনার আলো ছিল না, নির্জন বনপথ ভালো ছিল না। আকাশের কালো মেঘ দেখে ভয়ে দুজনে দ্রুত পায়ে হাঁটলাম, মনের ক্যানভাসে প্রথম সেদিন তোমাকে নিয়ে ছবি আঁকলাম, তোমাকে নিয়ে ছবি আঁকলাম। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এটা আমার সুর। এখন কিন্তু আমাদের গানের জগতে মাধ্যমটা অনেক বেশি হয়ে গেছে, এবং একটা সময় ছিল সিডি, ক্যাসেট বা আমরা চ্যানেলে গান শুনতাম। এখন কিন্তু ইউটিউব আছে, ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়া আছে, এবং সেই সাথে ওটিটি প্ল্যাটফর্মে আমরা নতুন নতুন গান, মুভিজ এবং সিনেমাস দেখতে পাচ্ছি এবং নাটকও দেখতে পাচ্ছি। সো প্ল্যাটফর্ম বেশি হওয়ার কারণে কি আসলে শিল্পীদের ক্ষেত্রে স্কোপ পেতে বা দর্শকদের কাছে পরিচিত হতে কি কোনো জায়গায় বেগ পেতে হয় কিনা? খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। গান তো আসলে মনের খোরাক, আমাদের আসলে দুদিকেই হয়। বেগ পেতে এখন বেগ পেতে হয় না, তবে যে সুস্থ দ্বারায় গান যেগুলা, যেটা আসলে মনের গান, প্রাণের গান, সেগুলা কিন্তু আসলে আমরা ইউটিউবে দেখি, ইউটিউবে শুনি বা করি, কিন্তু কিছু কিছু গান মানে কিছু কিছু শ্রোতাদের বেগ পেতে হয়, তাদের মনের সাথে, তাদের মনের খোরাকের সাথে মিলে না। এটাই পার্থক্য, আর কিছু না। আচ্ছা, একজন শিল্পীর ক্ষেত্রে মৌলিক গান থাকাটা কতটুকু জরুরি? অবশ্যই মৌলিক গান প্রতিটা শিল্পীরই থাকা দরকার। আমি যদি এখন প্রচলিত গান সবসময় গান করি, তাহলে আমার কণ্ঠে কী তৈরি হইল? আমি যদি একজন শিল্পীর, সিনিয়র শিল্পীদের গান আমার কণ্ঠে ধারণ করি, আমাকে বুঝতে হবে যে আমি শিল্পী, তা আমি কী তৈরি করলাম। অবশ্যই একটা শিল্পীর, তাকে এগিয়ে যেতে হলে তার মৌলিক গান দিয়ে আগাতে হবে। এখন একজন প্রচলিত শিল্পী, যারা বড় বড় শিল্পীদের গান গায়, কিন্তু অনেকে হয়তো ভাইরাল হচ্ছে, কিন্তু আমি কি দিচ্ছি, আমার কণ্ঠে কি হচ্ছে, সেটা কিন্তু বেসিক, সেটা তৈরি করে নিতে হবে মৌলিক গান দিয়েই। সেটা হচ্ছে না, কিন্তু বেশিরভাগই হচ্ছে না। মৌলিক গান কিন্তু এখন তৈরি হচ্ছে না।
আমি যেটা মনে করি সবার সাথে আচ্ছা। একমত হবে। অবসর সময় কিভাবে কাটে? অবসর কাটে আসলে গান বাজার নিয়েই কাটে। আচ্ছা। গানকে ভালোবাসি। হয়তো দেখা যায় ভালো লাগছে না, কোনো গীতিকারের গান সুর নিয়ে বসলাম, আমিও একজন গীতিকার, আমার গানও সুর নিয়ে বসলাম। অবসর সময় আসলে গান নিয়েই থাকি। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, খুব সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।